আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো গত ক্লাসে আমার যে লেসন পার্ট ছিল সেটা কি সবার স্মরণ আছে? সেটা ছিল পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচ থেকে আমি কিছু অংশ আলোচনা করেছিলাম তোমাদের সামনে। আর এখন আমি যেটা উপস্থাপন করবো সেটা হচ্ছে গত সেটা ছিল প্রথম হচ্ছে নাউন। এই নাউন সম্পর্কে আলোচনা করছিলাম। এখন এই নাউনের প্রকারভেদ আমি এখন দেখাবো। সবাই খেয়াল করো, রাখবো। নাউন হচ্ছে দুই প্রকার। নাম্বার ওয়ান হচ্ছে এক হচ্ছে কনক্রিট নাউন, আর দুই নম্বর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। Abstract noun. So, কনক্রিট নাউন হচ্ছে ইন্দ্রিয়গ্রাহ্য বিশিষ্ট। এটা হচ্ছে কি ইন্দ্রিয়গ্রাহ্য বিশিষ্ট, যা ধরা বুঝেছে যে সমস্ত নাউনগুলি ধরাছোঁয়ার মধ্যে থাকে, যার আকার আকৃতি আছে তাকে কি বলা হয়? ইন্দ্রিয়গ্রাহ্য বিশিষ্ট। এইটা আর যেমন ধরো পেন, পেপার, বুক ইত্যাদি। এর একটা ধরাছোঁয়ার মধ্যে থাকে। একে কি বলে? এইটা হচ্ছে তোমার যার আকার আকৃতি আছে, যা ধরাছোঁয়ার মধ্যে থাকে, সেটাকে তোমার কনক্রিট নাউন বলা হয়। তো এরপরে আমরা আসছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কি যেটাতে গুণবাচক বিশেষ্য, যেটা ধরাছোঁয়ার বাইরে থাকে, যার কোনো আকার আকৃতি নাই, কেবলমাত্র মন দ্বারা উপলব্ধি করতে হয়, সেটাকে কি বলে? অ্যাবস্ট্রাক্ট নাউন। তো সবাই খেয়াল করো। তো অ্যাবস্ট্রাক্ট নাউনটা কিভাবে হবে? এই অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেমন ধরো কাইন্ডনেস, truthfulness, সত্যবাদিতা। এখানে বলা আছে যে একটা কাইন্ডনেস আর ট্রুথফুলনেস, সত্যবাদিতা। এইটা কিন্তু কেবল মন দ্বারা উপলব্ধি করা হয়, যেটা ধরাছোঁয়ার মধ্যে থাকে না, তাকে ধরা যায় না, কেবল মন দ্বারা উপলব্ধি করতে হয়। এইটা হচ্ছে তোমার নামের দুটা অংশ। একটা হলো কনক্রিট নাউন, আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। নেক্সট আসছে আমরা হচ্ছে প্রোনাউন। তো প্রোনাউন হচ্ছে কি? যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে যে ওয়ার্ড নাউনের পরিবর্তে বসে তাকে কি বলে? প্রোনাউন বলে। তো নাউন, তাহলে প্রোনাউন ইজ এ ওয়ার্ড which is used instead of a noun. এইটা হচ্ছে প্রোনাউন। যেমন ধরো he, she, it, they, etc. অর্থাৎ ইত্যাদি। তাহলে কি বললাম? যে ওয়ার্ড কোনো নাউনের পরিবর্তে বসে তাকে কি বলে? প্রোনাউন। তাকে বলা হয় সর্বনাম। তো প্রোনাউন ইজ এ ওয়ার্ড হুইচ ইজ ইউজড ইনস্টেড অফ এ নাউন। ওকে, এরপর আমরা আসি হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে কি? বিশেষণ। এই অ্যাডজেক্টিভ হচ্ছে বিশেষণ, যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায়। দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায়। একে কি বলে? অ্যাডজেক্টিভ বলা হয়। ইংরেজি বলা হয় কি? যে an adjective is a word which expresses strong feelings in our mind emotionally, like
সরো সরো এখানে দুঃখ, হাসি, কান্না ইত্যাদি। যাই হোক, দোষ গুণ অবস্থা, অর্থাৎ দোষ বোঝায়, দোষ যেমন বোঝায় ব্যাড এটসেট্রা। তো ইজ ওয়ান এ অ্যাডজেক্টিভ। তো যেমন ধরো এইখানে হচ্ছে যে ওয়ার্ড আমরা প্রোনাউনের দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাণ বোঝায়, এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ মিন্স কি বলছে যে অ্যাডজেক্টিভ is a word which is expresses badly after quantity, the quality, quantity, etc. তো ঠিক আছে, আগামী দিন আমরা আবার এই সম্পর্কে আবার বিস্তারিতভাবে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই আমার শেষ। তো সো মাচ ফর দ্য প্রেজেন্ট। I shall meet you next class.